সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল বিহারে, কিন্তু দুপুরে উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার কনভয়ে হামলার খবর এলো। নিজের কেন্দ্র লক্ষ্মীসরাইতেই উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে পাথর ও জুতো ছোড়ার অভিযোগ উঠল। একই সঙ্গে একদল জনতা খুনি মুর্দাবাদ বলে স্লোগান দিতে থাকে। একদিকে যখন শাসক শিবির আক্রান্ত, অন্যদিকে তখন আরজেডির শক্ত ঘাঁটি বলে পরিচিত কয়েকটি বুথে জোর করে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছে তেজস্বী যাদবের দল। হামলা হলেও দমবার পাত্র নন গেরুয়া নেতা বিজয় কুমার সিনহা। তিনি মন্তব্য করেছেন, এরা সব আরজেডির গুন্ডা, ওরা জানে এনডিএ ক্ষমতায় আসছে, তাই গুন্ডামি করছে। তিনি হুমকি দেন, ক্ষমতায় এসে এদের বুকের উপর বুলডোজার চালাবো। তিনি অভিযোগ করেন, আমার পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হচ্ছে, লোকজনকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। অপরদিকে আরজেডির অভিযোগ, তাদের শক্ত ঘাঁটি বলে পরিচিত কয়েকটি বুথে জোর করে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে, যাতে করে ভোট প্রক্রিয়াকে স্লথ করে দেওয়া যায়। যদিও আরজেডির এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, বিহারে প্রথম পর্বে 18 জেলার 121 আসনে নির্বাচন। প্রথম দফায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন আরজেডি প্রধান লালু প্রসাদের কনিষ্ঠ পুত্র তথা বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব, লালুর বিদ্রোহী জ্যেষ্ঠ পুত্র তথা জনশক্তি জনতা দল প্রতিষ্ঠাতা প্রধান তেজপ্রতাপ যাদব, বিহারের দুই বিজেপি উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা, বিজেপিতে যোগ দেওয়া ভোজপুরি গায়িকা মৈথিলি ঠাকুর, ভোজপুরি গায়ক ও অভিনেতা খেসারি লাল যাদব। হাই নিউজ নেটওয়ার্ক।